বাজে হচ্ছে রাত্রির একটা। রাস্তাটা চারিদিকে শুধু ফাঁকা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি চলে এসেছি আবার একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমার ছুটির দিন, তো অনেকদিন থেকে সেরকম ভাবে তো ভিডিওস কিছু শুট করা হচ্ছিল না। মানে আমি কি শুট করব, অফিস যাচ্ছি বাড়ি আসছি, তো এই ডেইলি লাইফে কি আর শুট করবো। তো সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু একটা ছুটির দিন আছে, তো আজকে সন্ধ্যাবেলা সেরকম মানে বাইরে দূরে কোথাও যাওয়ার নেই, বাট আমাদের বাড়ির পাশেই একটা জিনিস আর কি, একটা সেলিব্রেশন হচ্ছে। তো সেখানটাই ভাবছি আজকে চলো সন্ধ্যাবেলা, এখন মোটামুটি 7:30 মতো বাজে, তো ভাবলাম চলো ওখান থেকে একটু টুক করে ঘুরে আসা যাক। আর তোমাদের সাথেও শেয়ার করছি যে কোথায় যাচ্ছি বা কি। বাট হ্যাঁ, যেই জিনিসটা দেখতে যাচ্ছি সেটা খুবই স্নিগ্ধ, খুব সুন্দর। চলো তোমাদেরকেও দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে, দেখতে থেকো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা, কদিন থেকেই অফিস থেকে ফেরার পথে দেখছিলাম বরিশাতে চণ্ডীমেলার মাঠে না পুষ্প প্রদর্শনীর একটা অনুষ্ঠান হচ্ছিল। তো আমারও খুব ইচ্ছে ছিল সেখানটায় ঢুকে ভেতরে কী কী ফুল আছে বা কী কী গাছ আছে সেইগুলো দেখার জন্য। মেবি কোনো নার্সারি থেকেই ওটা আয়োজন করা হয়েছিল, তো সেই জন্যই ভাবছিলাম যাবো, বাট অফিস যেহেতু ছুটি ছিল না সেই জন্য যাওয়া হচ্ছিল না, তাই আজকেই বেরিয়ে পড়লাম। তো যাওয়ার পথে আমাদের একটু পপকর্নকে একটু খাওয়ানোর ব্যবস্থা করা হলো, কারণ ওরও খিদে পেয়েছিল, তাই জন্য ওকে খাইয়ে দাইয়ে তারপর আমরা যাবো হচ্ছে সোজা পুষ্প প্রদর্শনী দেখতে। তো চলো আমরা চলেই এসেছি, অলমোস্ট এই মাঠটাতেই হয় আর কি। বাট কি দেখতে পাচ্ছি, আজকে মেলা তো উঠে গেছে, যা বাবা। আমি কালকেও দেখে গেছিলাম, তো যাই হোক আমার এবারে তো দেখা হলো না এখানটায়। কালকে অবধিও হচ্ছিল, আজকে হয়তো উঠে গেছে। তো আমার মনটা তো খুবই খারাপ হয়ে গেছিলো এটা দেখে, যে আমি আর দেখতে পেলাম না। খুব ইচ্ছে ছিল দেখার জন্য, বাট আমার মনটা পুরোপুরি খারাপ হয়ে গেল। তো ও বললো যে চল তোকে তাহলে কিছু খাওয়াই বা কিছু একটা খেয়ে নে, তাহলে মনটা একটু ভালো হবে। আর ওর বন্ধুর কোনো একটা নার্সারি আছে, সেখানে বলছিল যে তাহলে তোকে একদিন নিয়ে যাব। তো যাই হোক, ওর কথা মতন আমরা চলে এলাম হচ্ছে একটা ফাস্টফুড সেন্টারে। এই ফাস্টফুড সেন্টারটা না সরকারহাটেই আছে, আর আমরা এখান থেকেই জেনারেলি রোল খেয়ে থাকি। এই কাকুটা অসাধারণ রোল বানায়। তো যাই হোক, আমরা এখানটায় নিয়ে নিয়েছিলাম হচ্ছে এগ রোল। এবারে চলো আগে ঝটপট এগ রোলটা এনজয় করে নিই, দেখি মন খারাপটা যদি একটু কমে। আর ওকে আমি বলেছি যে আজকে যেহেতু ছুটির দিন আমরা বেরিয়েওছি, তাই জন্যে এগ রোলটা খেয়ে দে, আমি তোকে আজকে নিয়ে যাব হচ্ছে মেকওভারে। ওর চুলটা কাটানোর আছে, হেয়ার কাট করানোর আছে, সেই জন্য ভাবছি যে ঠিক আছে, যেহেতু এই কাজটা হলো না তাহলে এই কাজটাই হয়ে যাক। তাই জন্য আমি এখন চলে এসেছি হচ্ছে অ্যাটিটিউড পার্লারে। এটা না অ্যাটিটিউড ফ্যামিলি সেলুন আমাদের এখানটায় সরসুনাতে, এখান থেকেই ও ম্যাক্সিমাম টাইম হেয়ার কাটগুলো করে। তো আমরা এখানটায় চলে এসেছি। আর এই চা দোকানটাও আমি দেখে নিয়েছি অলরেডি। এই চায়ের দোকানে বেরিয়ে চা খাবো, ওকে শর্ত করে তারপরেই নিয়ে চলে এসেছি। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে স্যালনের ভেতরে। ও তো হেয়ার কাট করছে, কিন্তু আমি তো একা একা বসে বসে বোর হচ্ছি, তাই আমি একটু টুকটাক ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর ওয়েট করছিলাম কতক্ষণে ওর হবে। তবে বেরিয়ে গিয়ে আমি চা খাবো, একটু চা টেস্টটা পাই, একটু মনটা চা করে। যাই হোক, আমার মা আবার খুব বকে ব্লগে চায়ের কথা বললে। তো ওর হেয়ার কাটটা হলে আমরা বাইরে বেরোবো, বেরিয়ে যদি ও রাজি হয় তাহলে চা খাবো। রাস্তায় চা খেতে চাইলে ও আবার ভীষণ রেগে যায়। তো যাই হোক, ওর হেয়ার কাটটা হয়ে গেলে এবারে আমরা বাইরে বেরোবো, বেরিয়ে তারপর দেখা যাক আর কি করি, কারণ অনেকটা লেটও হয়ে গেছে, বাড়িতে গিয়ে রান্নাও করার আছে। যাই হোক, আমি বায়না করতে ও এটা চা দিল। এখন যদি আমি চা খাওয়া ভীষণ কমিয়ে দিয়েছি, ও বায়না করতে চাটা নিয়ে এলো, আমাকে চাটা খাওয়ালো। বাট চাটা খাওয়ার পরেও আমার মনটা বলছিল যে আরও কিছু কিছু খেতে হবে। আমি এখানে ওকে জিজ্ঞেস করছিলাম তোর হেয়ার কাটটা পছন্দ হয়েছে কিনা। ও বললো হ্যাঁ, সত্যি হেয়ার কাটটা ভালো করেছে। আর ইনফ্যাক্ট যে ছেলেটি কাটছিল, অ্যাটিটিউডের সার্ভিস অ্যাকচুয়ালি ভীষণই ভালো। আর যেই ছেলেটি চুলটা কাটছিল সে ভীষণ ফ্রেন্ডলিও, মানে খুব সুন্দরভাবে হেসে হেসে কথাবার্তা বলছিল, খুব সুন্দরভাবে হেয়ার কাটটাও দিয়েছে। তো চাটা খাওয়ার পর আমার মনটা চাইছিল একটু ফুচকা খাওয়ার জন্য, তাই আমরা চলে এলাম ফুচকার দোকানে। আর এই দাদাটা খুব ভালো ফুচকা বানায়, এটা একদম হাউজিংয়ের উল্টো দিকেই রয়েছে। তো আমরা এখান থেকে ফুচকা খেয়ে তারপর যাব হচ্ছে স্ট্রেট বাড়ি। আজকে আমার ভীষণ মন চাইছিল যে কিছু খাই কী খাই। আমি রোল খাওয়ার পর আবার চা খেলাম, চা খাওয়ার পর আবার ফুচকাও খেলাম। তো যাই হোক, ফুচকাটা এনজয় করি, দেন যাব বাড়ি। হ্যালো, এখন বাজে হচ্ছে রাত্রির একটা। কটা বাজে দেখাও ফোনটা? এখন বাজে 1:14। এখন আমরা এসেছি হচ্ছে এটিএমে। আজকে সারাদিন এত ঘুমিয়েছি, ঘরে ছুটি ছিল বলে। আর এখন বাড়িতে মানে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, তারপর গিয়ে রান্না করে খেয়ে দিয়ে
খেতে খেতেই মোটামুটি 12টা বেজে গেলো। তারপর ঘরে একটু গল্প করা হলো। তারপর ভাবলাম যে না, যেহেতু ঘুম আসছে না, তাহলে এটিএম এর কাজটা সেরে নিই। তাই জন্য এখন আমরা এসেছি এটিএম, যাতে কালকে একটু নিশ্চিন্তে ভাবে অফিস যেতে পারি। সেই জন্য কালকে অফিসে যে 1:14 বাজে, এখন আমরা ঘুমাইনি, এখন আমরা সরকারহাটে এসেছি এটিএম এ। ঠিক আছে, এখন যাবো হচ্ছে সে যে বাড়ি গিয়ে শোবো, কারণ কালকে অফিসে আছে, নইলে উঠতে পারবো। রাস্তাটা চারিদিকে শুধু ফাঁকা। এই রাত 1টা প্রায় 1:30 বাজতে যায়। আজকে অনেক বিয়ে বাড়ি ছিল যদিও, তো সেই জন্যে আজকে চারিদিকে শুধু বিয়ে বাড়ির লোকজন ছাড়া এত রাতে আর কাউকে দেখা যাচ্ছে না। রাস্তাঘাট পুরো ফাঁকা। এখন যাবো হচ্ছে বাড়ি যাচ্ছি। আলাদাই মজা লাগছে, অনেকদিন পর এত রাতে বাইরে বেরোলাম, অনেক দিন পর। মনে হচ্ছে কিছু বলতে চাইছে, গাড়ি চালানোর সময় বেশি কথা বলতে নেই। তো চলো, আমি বাড়িতে গিয়ে ডিরেক্ট শুয়ে পড়বো বলে খেয়ে দিয়ে উঠে আমি সুন্দর করে দুটো সাইড বিনুনি বেঁধে তারপরে আমি বেরিয়েছি। এখন বাড়িতে যাবো, ধপ করে যা শুয়ে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ছোট সা ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই, গুড নাইট।